হাজারো মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুশাহিদ আহমেদ উজিরপুরি সাহেব, হবিগঞ্জ, সিলেট। ইসলামকে মাদ্রাসায় বন্দী করার জন্য নয়, ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দী করার জন্য নয়, ইসলাম শিখব মাদ্রাসায়। আমরা ইসলামটা ব্যবহার করব সমাজে, ইসলাম ব্যবহার করব থানায়, ইসলাম ব্যবহার করব উপজেলায়, ইসলাম ব্যবহার করব ইউনিয়ন পরিষদে, ইসলাম ব্যবহার করব আইনে, ইসলাম ব্যবহার করব আমরা কোর্ট কাছারি আদালতে, ইসলামটাকে আমরা কায়েম করব সংসদে। ইসলামটাকে তোমরা বন্দী করে রাখছো এত না বছর মাদ্রাসার ভিতরে। মাদ্রাসায় ইসলামকে আবদ্ধ করার কারণে, মাদ্রাসায় ইসলাম, মসজিদে ইসলাম, ইসলামটাকে তোমরা সীমিত করার কারণে তোমরা ইচ্ছা মতো দুর্নীতি করেছো। এই কারণে একসাথে ফলাইছো, একসাথে ফলাইছো। কেন লাগা? তার মূল কারণ হইল ইসলাম তোমরা সংশোধন নিছ না, ইসলাম তোমরা আইনে নিছ না, ইসলাম তোমরা কোর্ট কাছারিতে নিছ না, ইসলাম তোমরা থানায় নিছ না, ইসলামটাকে তোমরা মসজিদ মাদ্রাসায় তালা মাইরা রাখছিল। ইসলাম কি তালা মাইরা রাখার জিনিস না? সর্বক্ষেত্রে, সব জায়গায় যদি ইসলাম যাইতো, আর যারা ক্ষমতায় বসছিল ইসলাম বুঝবো দূরের কথা, জানবো দূরের কথা, বরঞ্চ জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। সুরের উপরে সুর। এই জানাজার নামাজও চিনে না, ঈদের নামাজও চিনে না। আরেক নেতায় দোয়া করে তার নেতার লাগে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। ইসলাম বুঝছে খুব বালা। আচ্ছা, এরা যদি চেয়ারও থাকে তাহলে ইসলামের কয়েক 12টা বাজতে আর কয়দিন সময় লাগবো? যে বেটায় দোয়া হইলে দুজো জ্বালায়, আর আমরা যারা দোয়া করতাম আমরা জেলও জ্বালায়। সহি শুদ্ধ দোয়া করলে ওনারা জেলও দেয়, আর অশুদ্ধ দোয়া করলে মাইকো দোয়া হবে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। বুঝছো না, আমরা রেজাল্ট দিলে পরিণতি কিতা হয়, বুঝছো তো? হ্যাঁ, উল্টা উল্টা দোয়া করবো, উল্টা দোয়া করবো। আমরা তো দোয়া করি, আমরা তো হরাইলাম নিলে, আর তোমরা হেরা দোয়া করি, আমরার কাম হেরা করলে কোন অবস্থা হয় বুঝো। আমরার কাম তোমরা করতে হাতে নাই, তোমরার কাম আমরা করতাম, পারবো, অসুবিধা নাই, কিন্তু আমরার কাম তোমরা করতে হাতে নাই। আমরার কাম যেই তোমরা শুরু করবা, তখন জান্নাতের পরিবর্তে দুজো হটাই দিবা। কন্যা কেন? যেমন কয়েকজনে ভাড়াইছে, কিটা কই, এটাকে আমি এমনই কইতাছি। আল্লাহ বলেন, শোনো, আমি কইলাম ক্ষমতার মালিক, এই কারণে ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত لا يستخلفنكم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম সারা পৃথিবীর ক্ষমতা ইমানদারদের কাছে দিব। আপনারা বলেন, ক্ষমতা আল্লাহ দিব, ওয়াদা দিছে, ক্ষমতার মালিক আল্লাহ থাকলে না থাকলে? ক্ষমতার মালিক আল্লাহ থাকলে না থাকলে? তাহলে বোঝা গেল আল্লাহ ক্ষমতার মালিক। কি দেখুন আপনারা? কিন্তু এরারে বুঝাইতাম পারছি না, এরার ইমান নষ্ট হয়ে গেছে গা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নদীরা, নুচ্ছা, এরা বড় বড় লিডার ছিল। এদেরকে নবীজিকে আল্লাহ আদেশ দিলেন, এদেরকে বুঝাও। এরা ক্ষমতার বাহাদুরি দেখায়, এরা অহংকারী করে, বেদাগিরি করে, ক্ষমতা পাইয়া বাহাদুরি করে। নবীকে আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, নবীজি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নদীরা, নুচ্ছা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে আপনি বলে দিন ক্ষমতার বাহাদুরি দেখায় না, অর্থ সম্পদের বেদাগিরি করো না, কারণ ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আমি আল্লাহ যারে চাই ক্ষমতা ছিনাইয়া নেই। দেওয়ার সময় যেইভাবে দেই, নেওয়ার সময় কিন্তু এইভাবে নেই না। দেওয়ার সময় আমি আল্লাহ ফুলের মালা দিয়া দেই, দেওয়ার সময় লাল গোলাপের শুভেচ্ছা দিয়া দেই, দেওয়ার সময় আমি আল্লাহ
লাল গালিচার শুভেচ্ছা দিয়া দেই, কিন্তু নেওয়ার সময় এইভাবে নেই না, নেওয়ার সময় অপমান করে নেই। আমি ডব্লিউ বুশরে আমি আল্লাহ লাল গোলাপের শুভেচ্ছা দিয়া ক্ষমতা দিয়েছিলাম, নেওয়ার সময় আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়ে বাইরে ক্ষমতা থেকে নামাইয়াছিলাম। দেওয়ার সময় তো এইভাবে দেয়, নেওয়ার সময় কিভাবে নেয় না। আল্লাহ বলেন দেওয়ার সময় দেই লাল গোলাপের শুভেচ্ছা দিয়া, দেওয়ার সময় দেই ফুলের মালা দিয়া, নেওয়ার সময় রান্না ভাত খাওয়ার টাইম দেই না। এই কথাটা এরা বুঝছে না, এরা বুঝে না বিদায় খালি এরা কয় আল্লাহ দেয় আল্লাহ দিছে, এরা কয় আল্লাহ দিছে, কিন্তু একজনেও কইছে না যে আল্লাহ নেয়। নেয় শব্দ এদের মুখটা কি বাইর হইছে না, খালি দেয় বাইর হইছে। আল্লাহ কয় এদের আকীদা আমার ব্যাপারে নষ্ট হয়ে গেছে, এরা ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানটারে তারা পরিপূর্ণ করণ দরকার। খালি আমরা হুজুররা তাদেরকে ওয়াজ করিয়া এদের ঈমান ঠিক করার পার নাই। এই কারণে আল্লাহ বলেন সরাসরি আমি কাম করতেইব, নাইলে তোমরা এরা জুলুম অত্যাচার করব। এরা ক্ষমতায় যাওয়ার পরে ডেট দেলায়, এই ডেট আওয়ার পরে আবার ডেট বাড়ায় দেলায়, এই ডেট আওয়ার পরে আবার ডেট বাড়ায় দিলায়। একবার কয় 14 সাল, আওয়ার পরে কয় 18 সাল, আওয়ার পরে কয় 21 সাল। 21 সাল হয়ে গেছে, এখন যখন আর ক্ষমতা কেউ নেয় না, এখন তারা চিন্তা করে দেখছে আমরাই ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এই কারণে ডেটটা লম্বা করে দিছে 41 সাল। ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান ঠিক করুন দরকার। আল্লাহ বলেন গাদা হল তোমরা বুঝো নাই, ক্ষমতা আমি দেই, আমি ক্ষমতা নেই। তোমরা ডেট দিলে ভাত 41 সাল, আর আমি দিলাম মাত্র 48 মিনিট। অমন বুঝো তো, অমন বুঝো তো ক্ষমতা যাইয়া কইও না আমরা পালাবো, এটা কইও না, বুঝুনি? এটা কইলে আল্লাহ বেজাবি জায়গা, এটা কইলে আল্লাহর আঘাত লাগে, এটা কইলেই তো আল্লাহ এই গুণ নিয়ে টানাটানি করো। কারণ ক্ষমতা তোমাদের হাতে নয়, ক্ষমতা হলো একমাত্র আল্লাহর হাতে। যারা ইচ্ছা ছাড়ে দেয়, যাকে ইচ্ছা অপমান করে আল্লাহ তার হাত থেকে ক্ষমতা ছিনাই আনে। এটাই হইল আল্লাহর কাম, কিন্তু আমরা তো বুঝি নাই। কি কই তাইলে এমন তোমরা কাজ করো, মেলা দিন পর্যন্ত তো আল্লাহর গুণ নিয়ে টানাটানি করছো, এখন যখন তো তোমরা আর কোনো কাম নাই, তসবিহ তাহলিল করো, দোয়া খায়ের করো। অবসর হয়েছে তবলিগ যাওয়া, তখন কাজ নাই তো, নমাজ রোজা করো, মেলা দিন পর্যন্ত পরিশ্রম করছো। এখন আত্মবাতালি করার লাগে তা কইছিলাম, ভুল কইছিলাম, আল্লাহ আমরাই মালিক। এটা কও, এটা কইয়া নি দেখো আল্লাহরে রাজি করতে। হ্যাঁ, যে পরিমাণ বেদার আল্লাহরে করছো, আসলে ছাত্ররা করছে না, আসলে জনগণে করছে না, কামরা আল্লাহ করছে। এটা করছে, কামরা আল্লাহ করছে। আল্লাহ বলেন যখন আল্লাহ বেড়াত গায়, আল্লাহ যখন নারাজ গায়, আল্লাহ যখন অসন্তুষ্ট কয়, আল্লাহ বলেন আমি দুনিয়াতে 4 প্রকারের শাস্তি দেই। কিভাবে শাস্তি দিয়ে এরা টের পায় না? আল্লাহ সূরা আনআম 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও আমার হাবিব, যারা ক্ষমতা দেখে আপনি তাদেরকে বলে দিন এদের ধারণা, আমি আল্লাহ তাদেরকে ধরি না, ধরব না। এদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ কিন্তু ধরতে অক্ষম নয়, আমি আল্লাহ কিন্তু ধরতে সক্ষম। আমি আল্লাহ অতীতেও ধরেছি আবু জাহিল্লারে, অতীতেও ধরেছি উতবারে, অতীতেও ধরেছি সাইবারে, অতীতে ধরেছি ফেরাউন্নারে, অতীতে ধরেছি আমি আল্লাহ নমরুদ্দারে, আমি আল্লাহ অতীতে ধরেছি কারুন্নারে, আমি আল্লাহ অতীতে আমি আল্লাহ আদ জাতিরে ধরছি, সামুদ জাতিরে ধরছি। আর এদেরকে ধরা এটা আমার জন্য ব্যবহার হয় না। আপনি তাদেরকে বলে দিন আমি আল্লাহর ক্ষমতা যায় নাই, আমি আল্লাহ আগে যেমন ছিলাম বর্তমানেও এমনই আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আমি আল্লাহ এদেরকেও ধরতে সক্ষম, ভবিষ্যৎ জালিমদেরকে আমি আল্লাহ ধরতে অক্ষম না রে ভাই, সক্ষম না, সক্ষম। আল্লাহ সক্ষম, আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম। আল্লাহ বলেন কুল হুয়াল কাদির, কাদির পুর, কুল হুয়াল কাদির,
আল্লাহ বলেন আমি কাদির। কাদির বুঝছই তো? আল্লাহ বলেন আমি সক্ষম নাই সক্ষম। আল্লাহ বলেন আমি কাদির। আল্লাহকে দেখো আমি কাদির। কত নম্বর পারা? 7 নম্বর পারা। কোন সূরা? সূরা নাম। কত নম্বর আয়াত? আয়াত নম্বর 65। কষ্ট কেন? আয়াত নম্বর কত? 65। 65 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল, নবী আপনি বলে দিন যারা বাহাদুরি করে বেদাগিরি করে এদেরকে আপনি বলে দিন কুল, আপনি বলুন হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবা। আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধরতে সক্ষম না অক্ষম? সক্ষম। আল্লাহ কাদির। আল্লাহ কি? কাদির। আমি তাদেরকে, তাদের উপর আমার গজব, তাদের উপর আমার আযাব, তাদেরকে আমি আল্লাহ ধরতে আমি আল্লাহ কিন্তু সক্ষম। আমি আবি জকিল্লারে ধরেছি সক্ষম, আমি আল্লাহ ফেরাউনরে ধরেছি সক্ষম, আমি আল্লাহ নমরুদরে ধরেছি সক্ষম, আমি আল্লাহ বখতে নসরে ধরেছি সক্ষম। আমি যেভাবে এদেরকে ধরেছি এদেরকেও এইভাবে ধরতে সক্ষম। ভবিষ্যতে যারা জুলুম অত্যাচার করব, স্বৈরাচারী করবে, আমি এদেরকেও ধরতে আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ বলেন আমি এমন ধরা ধরছি এর বিছানা ছিল জাজিম, তার বিছানা লেপ্ত সক্কেতা বালিশ, এই জায়গাতে আল্লাহ তারে আরামের বিছানা থেকে আল্লাহ তারে বঞ্চিত কইরা এমন এক জায়গায় ঘুম পড়াইছে, জায়গাটা কইল কলা পাতা। উপর থেকে শাস্তি দিয়াম, এর ব্যাখ্যা 2টা। পায়ের নিচ থেকে শাস্তি দিয়াম, এর ব্যাখ্যাও 2টা। এর করে ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম। ওয়ায়াল বিসু ওয়ায়ুযিকা বাদাকুম বাসাবাত। আল্লাহ বলেন আও মিন তাকতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম আর এক দলে দিয়ে আরেক দলে বিড়ায়াম। কি কোন আপনারা বাংলাদেশে কোনো বিরোধী দল নাই? এক দল আর এক দলে করু, শুধু খালি বাড়ি খালি নিয়ে দাওয়াত খাওয়ায়, খালি দাওয়াত খাওয়ায়। একটা আরেকটা দেখতে না, কই না গেলে একটা আরেকটারে নিষেধ করে, একটা আরেকটার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার কোথায় করে একটা আরেকটারে নিষেধ করে। আল্লাহ বলেন একটা আরেকটারে দিয়ে বিদায়। বাংলাদেশে যত দল আছে, আমি যতটি রাষ্ট্র ঘুরাইছি পৃথিবী, অত রাষ্ট্রের ভিতরে এত দল আর পৃথিবীর কোন রাষ্ট্র পাইছি না। বাংলাদেশে যত দল, এটা কইলাম না, বাংলাদেশে যত দল, এই পরিমাণ দল আর পৃথিবীর কোন রাষ্ট্র পাইছি না। একটা আরেকটার দেখতারে না, একটা আরেকটা দেখতারে না, একটা আরেকটার দেখতারে না। আল্লাহ কই এই কামটা আমি করছি, তোমরা তো জানো না এই কামটা আমার। একটা আরেকটারে দিয়ে আমি জিদ হিংসা বিদ্বেষ ডুহে দিব, একটা আরেকটারে ফাইলে হিট না দেয়, একটা আরেকটারে ফাইলে হিট না দেয়। কই না গেলে এই কামটা কার? আল্লাহ। এটা আল্লাহ বলেন এটা আমার গজব, এটা আমার শাস্তি। মানুষের ঠের উঠায় না, কই না গেলে মানুষের ঠের উঠায় না। তাইলে আল্লাহ ক্ষমতা দিবেন, ওয়াদা দিলেন। তাইলে আল্লাহ ক্ষমতার মালিক না মালিক নাই? আল্লাহ ক্ষমতা দিবেন। তাইলে ক্ষমতা ভাইয়া বাহাদুরি কইল না, বেটাগিরি কইল না। তাইলে আল্লাহ যেভাবে ফুলের মালা দেন দেয়, কিন্তু নেওয়ার সময় কিন্তু ফুলের মালা দেয়া নেয় না, একেবারে গুহনঙ্গের কাপড়টা পর্যন্ত একবারে দেখায় নেয়। কি দেখো না